এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে আর ও ধরো গেট খুলে গেছে আর তারপর ঢুকে যাচ্ছে এই গাড়িটা ঢুকেছে তারপর আবার গেট নামিয়ে দিয়েছে যে গাড়িটা একবার মাহাজের ভিতরে ছিল। এখানে একটা ট্রেনের সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ এলাকায় গোবিন্দপুর রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলো স্কুল ছাত্রদের টাটা সুমো। ওই ঘটনায় কয়েকজন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 4 জন। তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলের লেভেল ক্রসিং পার হওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। কর্ণসুবর্ণ থেকে বহরমপুরের দিকে একটি এক্সপ্রেস ট্রেন চলে যাওয়ার পর লেভেল ক্রসিংয়ের গেট তুলে দেওয়া হয় এবং সেই সময় স্কুল পড়ুয়াদের নিয়ে টাটা সুমো গাড়িটি পার হচ্ছিল। হঠাৎ করে বিপরীত দিক থেকে সেই সময় কাটোর দিক দিয়ে যাওয়ার জন্য একটি ট্রেন চলে আসে এবং ওই টাটা সুমো গাড়িটিকে ধাক্কা মারে। স্কুল ছাত্রদের ওই টাটা সুমো গাড়িটির দুমড়ে মুচড়ে যায় এবং ওই দুর্ঘটনার ফলে 3 জন তৃতীয় শ্রেণীর ও চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু হয়। তারা একটি বেসরকারি স্কুল ছাত্রছাত্রী ছিল বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ওই ঘটনায় রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে আর ও ধরো গেট খুলে গেছে আর তারপর ঢুকে যাচ্ছে এই গাড়িটা ঢুকেছে তারপর আবার গেট নামিয়ে দিয়েছে যে গাড়িটা একবার মাহাজের ভিতরে ছিল। তাহলে গেটম্যানের গাফিলতির কারণে এরকম গেটম্যানের গাফিলতি। কটা ট্রেন ছিল ওটা? দুটো ট্রেন। দুটো ট্রেন পরপর? হ্যাঁ, দুটো ট্রেন পর। দুটো ট্রেনই কি আঘাত খেয়েছে এই গাড়িটার পরে? না, একটা ট্রেন খেয়েছে। একটা ট্রেন? হ্যাঁ, একটা পাশে হয়েছে তারপরে এইটা। আপনার নাম দাদা? আমার নাম আমো। এই এলাকাটার নাম কি? এলাকাটা গোবিন্দপুর। গোবিন্দপুর রেলগেট নাকি? আচ্ছা, কতজন আহত হয়েছে বা ক্ষতি হয়েছে কতজনের? 3 জন মারা গেছে এখানে। এখানেই? আর ছিল কতজন? হ্যাঁ, ছিল 7 জন। 7 জন ছিল, 3 জন স্পটে মারা গেছে। আর বাকিদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হাসপাতাল। কোন হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে? কর্ণ। ঘটলো ভাই এটা? আমাদের কর্ণসুবর্ণয় এখানে একটা ট্রেনের সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। যাওয়ার পথে ওরা কী করেছে, একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন গেছে কিন্তু আসার কথা ছিল দুটো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয় তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরের ট্রেনটা কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটায় ধাক্কা মারে। মানে একটা ট্রেন গেছিল তখন গেট পড়েছিল? হ্যাঁ, তখন গেট পরের ট্রেনেরটাতে গেটম্যান গেট নামায়নি, তাই তো? গেট মানে নামানো উচিত ছিল। আচ্ছা, সাথে সাথে ট্রেনটা ঢুকে গেছে 20 সেকেন্ডের মধ্যে, কিন্তু সে এক্সপ্রেস ট্রেন যেই বেরিয়ে গেছে সে ওকে আবার নামানো উচিত ছিল পার করার জন্য, কিন্তু পেরোতে পারেনি, যে ধাক্কা লেগেছে। তাহলে কি গেটম্যানের গাফিলতির কারণে এই দুর্ঘটনা? কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যেটা আইনে তো ব্যবস্থা হবে সেটা আমরা চাইছি। কতজন আহত হয়েছে এবং মৃত্যু ঘটেছে এখানে? এখানে মারা গেছে 2 জন, হাসপাতালে মারা গেছে শুনছি 1 জন, 2 জন মারা গেছে। এখানে 3 জন আছে। আচ্ছা, হসপিটালে কতজন আছে? টোটাল কতজন আছে জানেন? 3 জন মারা গেছে এখানে স্পটে, আর হসপিটালে 1 জন মারা গেছে, আর কিছু সুস্থভাবে কিছু চিকিৎসা চলছে। দাদার নাম? আমার নাম নূর জামাল। এই এলাকার নাম কি? এই এলাকার নাম হচ্ছে গোবিন্দপুর। গোবিন্দপুর রেলগেট, বহরমপুর থানা। বহরমপুর থানা। এটা হচ্ছে এই রেলের যে কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেলগেটটা খুলে দিয়েছে। রেলগেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে, সে রেলগেটটা খুলে দিয়েছে, কর্তব্যতা পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে, স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে, বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে এই অবস্থা। কেন এখানটায় কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটা মূলত 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 রেলের সুরক্ষার প্রশ্ন। সেই সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের গাফিলতির কারণে আজকে এটা হয়েছে। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং আরো বলবো যে এইগুলো থেকে মুক্তি পেতে গেলে দীর্ঘস্থায়ী পরিকল্পনার জন্য যে সমস্ত
সিদ্ধান্ত রেলের কর্তৃপক্ষের আছে, রেল দপ্তরের আছে, সেগুলোকে দ্রুত এখানটায় বাস্তবায়িত করা দরকার। নালে এই শুধুমাত্র একটা ব্যক্তির জন্য এতগুলো বাচ্চার প্রাণ গেল, কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কেন এত বড় ক্ষতি হলো, এতগুলো বাচ্চার প্রাণ গেল, এটা এই এলাকার মানুষের কাছে অত্যন্ত বড় প্রশ্ন। তাই স্বাভাবিকভাবেই তারা দাবি করছে রেলের অফিসার আসুক, তাদের সঙ্গে কথা বলবে। আমি এর মধ্যে রেল দপ্তরের যিনি মন্ত্রী আছে তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন আমরা যা করার করছি, এতটুকু পর্যন্ত জানি। আমি রেলের মন্ত্রী অশ্বিনী কুমার সাহেবের সাথে কথা বলেছি, এখনো বললাম, কারণ আমি যখন দায়িত্বে ছিলাম তার সঙ্গে চেনা জানা ছিল। অদিতদা, এর আগেও একবার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই পয়েন্টেই, এটাকে তো আন্ডারপাস করার দরকার। অবশ্যই আন্ডারপাস করা দরকার। একবার আন্ডারপাস করতে গেলে জমি দরকার, কিংবা আরবি করতে গেলে সেখানটাও রেলের তৎপরতা দরকার। তো আন্ডারপাস এখানে হয়নি, লাইট হচ্ছে আন্ডারপাস অনেক জায়গায় হয়েছে, এখানে হয়নি। এটা রেলের পরিকাঠামোর অভাব, রেলের পরিকাঠামো দুর্বল, তাই এই ঘটনা ঘটছে। রেলমন্ত্রী কি বললেন? রেলমন্ত্রী আমাকে বলছেন যে আমি সব ব্যবস্থা করব যা যা করার রেলের পক্ষ থেকে, এবং আমাদের অফিসারকেও আমি পাঠাচ্ছি। আপনি একটু ওখানটায় মানুষকে শান্ত হয়ে থাকতে বলুন। আমাদের তরফ থেকে আমরা যা যা করার করছি, আমরা পুলিশ পাঠিয়েছি, অলরেডি অ্যারেস্ট হয়েছে। বলছে যে গেটম্যান ছিল, রেলের মন্ত্রী বললো গেটম্যানকে আমরা অ্যারেস্ট করেছি, বাকি যা করার আমরা করব। আপনারা মানুষকে ওখানকার বলুন যে আমরা ব্যবস্থা নিচ্ছি।